গুড ইভিনিং। এমকে ট্রেডিং একাডেমির পক্ষ থেকে আমি গোপাল আপনাদের সবাইকে হার্দিক অভিনন্দন জানাচ্ছি আজকের অ্যানালাইসিস ভিডিওতে। আজ 16ই জুন মঙ্গলবার। নিফটির এক্সপায়ারি আজকে আমরা দেখলাম। ওভারঅল আজকে আমাদের ইন্ডিয়ান মার্কেটে তিনটে ইন্ডেক্স বলতে গেলে নিফটি, ব্যাংক নিফটি, সেন্সেক্স মুভমেন্ট আমরা পেয়েছি, কিন্তু নিফটির এক্সপায়ারি অনুযায়ী যেভাবে মুভমেন্ট হওয়া উচিত সেই মুভমেন্ট কিন্তু আমরা পাই। লাস্ট 3 দিন অর্থাৎ 11th জুন, 12th জুন এবং 15 জুন, 3 দিনে নিফটি বলতে গেলে প্রায় 1000 পয়েন্ট র্যালি করেছে। যদি 3 দিনের লাস্ট লো দেখি আমরা 23,072, সেখান থেকে কালকে আমরা দেখেছিলাম 24,010 লেভেল, আজকেও আমরা দেখেছি 24,000 লেভেল। বলতে গেলে প্রায় 1000 পয়েন্ট র্যালি হয়েছে। এবং তারপরেও যদি আমরা বলি প্রতিদিন আরও 300 পয়েন্ট র্যালি দরকার, সেটা কিন্তু সম্ভব নয়। 3 দিনে 1000 পয়েন্ট র্যালি হয়েছে, তো মার্কেট এই জায়গায় টাইম পাস করবে, একটু রেঞ্জ ট্রেড করবে, তারপর আবার মোমেন্টাম মার্কেট নেবে। কালকেও দেখেছিলাম 24,010 যে লেভেলটা কালকের হাই ছিল, আজকে পুরো দিন আমরা দেখেছি নিফটি ট্রাই করেছিল 24,000-এর উপরে ট্রেড করার জন্য, কিন্তু অনেকবার ট্রাই করেছে, কিন্তু কোনোবারই কিন্তু 24,000 লেভেলটাকে ব্রেক করে স্টে করতে পারেনি। আমি আজকে লাইভ মার্কেটে ইনফর্ম করেছিলাম যে 24,010 এই লেভেলের উপরে ব্রেক করলে মিনিমাম 70 থেকে 80 পয়েন্ট একটা মুভমেন্ট আমরা ক্যাপচার করতে পারবো, যেখানে 24,090 থেকে 24,100 একটা নিফটির লেভেল থাকতে পারে। এবং লাস্টের দিকে আমি বলেছিলাম যে 24,000 থেকে 24,025 এই জোনটা থেকে একটা সেলিং আমরা ট্রেড নিতে পারি সেকেন্ড হাফে, আমি বলেছিলাম, এবং সেই জায়গায় একটা ছোটোখাটো ট্রেড হয়েছে সেকেন্ড হাফে। কালকে বুধবার 17ই জুন, আমরা জানি যে মার্কেট কি কারণে 3 দিন পজিটিভ ট্রেন্ডে আছে। আমরা প্রত্যেকেই জানি, কারণ হচ্ছে ইউএস এবং ইরানের যে যুদ্ধ চলছিল ইসরায়েলের সঙ্গে, তার যুদ্ধটা বন্ধ হতে চলেছে এবং ইউএস এবং ইরানের ডিল সম্ভবত 18 অথবা 19 জুন হওয়ার সম্ভাবনা আছে। যদিও বা ডিল এখনও ফাইনাল হয়নি বা এগ্রিমেন্ট হয়নি, চুক্তিপত্র হয়নি, ওটা 18 তারিখ অথবা 19 তারিখ হবে। তো তারপরে মার্কেটে আবার একটা মুভমেন্ট আমরা দেখতে পাবো, এগ্রিমেন্ট যখন হয়ে যাবে, ফাইনাল যখন হয়ে যাবে। তো তার আগে এই 2-3 দিন মার্কেটে বড় কিছু মুভমেন্ট আমরা নাও দেখতে পারি। তো কালকে কিভাবে আমরা ট্রেড করব নিফটিতে, তা নিয়ে আমরা আলোচনা করব। তো আলোচনা যাওয়ার আগে ডিসক্লেমার প্রত্যেকেই বলবো ভালো করে পড়ে নিতে, কারণ এখানে যা কিছু ইনফরমেশন আমি প্রোভাইড করছি এটা আমার পার্সোনাল ব্যক্তিগত মতামত, বাকি যা কিছু থাকছে এডুকেশন এবং লার্নিং পারপাসের জন্য। এবার যদি নিফটির অ্যানালাইসিসে আসি, নিফটির এটা 15 মিনিট টাইম ফ্রেমে আমি চার্টে ইউজ করছি। কালকের হাই আমরা দেখতে পাচ্ছি নিফটিতে 24,010। তো কালকের জন্য আমাদের সেফ ট্রেড থাকবে, যদি নিফটি কালকে গ্যাপ আপ ওপেনিং হয় 24,010-এর উপরে মিনিমাম নিফটি 5 থেকে 10 মিনিট স্টে করতে পারে, তাহলে সেখান থেকে পজিটিভ আমরা স্ক্যাল্পিং ট্রেড করব, যেখানে 24,050 এবং 24,090 এই দুটো টার্গেটের জন্য নিফটিতে কালকে আমরা প্ল্যান করব। দুটো প্ল্যান থাকবে, 24,050 এবং 24,090 থেকে 24,100, এই দুটো নিফটির কালকে পজিটিভ ট্রেন্ডের জন্য বা পজিটিভ ট্রেডের জন্য এই দুটো প্ল্যান থাকবে। ছোট টার্গেট থাকবে আপসাইডের জন্য, কারণ আমার তো মনে হয় না 24,100-র উপরে মার্কেট এই দুদিনের ভিতরে ক্লোজিং দেবে। দিতেও পারে, না দেওয়ার কিছু নেই। যদি 24,100-র উপরে নিফটি ক্লোজিং দেয়, তাহলে কিন্তু নিফটি 24,200, 24,400 এই লেভেলগুলোর জন্য কিন্তু দরজা ওপেন হয়ে যাবে। যতক্ষণ না 24,100-র উপরে নিফটি পজিটিভলি কোনো স্ট্রং ক্যান্ডেলে ক্লোজিং দিচ্ছে, নিফটি ওভারঅল কিন্তু একটা প্রেসারে থাকবে, যেখানে 24,100 গেলেও সেখান থেকে কিন্তু সেলিং প্রেসার আমরা দেখতে পাবো। ওভারঅল কিন্তু সেখান থেকে স্ক্যাল্পিং ট্রেড পাবো ডাউনের দিকে।
তো আপসাইড ট্রেড 24,010-এর উপরে কিন্তু কালকে আমরা ট্রেড নিতে পারি। এবার যদি কালকে ফ্ল্যাট ওপেনিং হয় এবং 24-10 লেভেলটা ক্রস করতে না পারে এবং সেখান থেকে একটা নেগেটিভ প্যাটার্ন তৈরি হয় এবং 24,980 লেভেলটা যদি ব্রেক করে যায়, অ্যাকচুয়ালি আজকে ক্লোজিং দিয়েছে 24,990-এর কাছাকাছি ক্লোজিং দিয়েছে। একটু সেফ ট্রেড করতে গেলে 24,970 বলবো। 24,970-এর নিচে যদি কালকে নিফটি ট্রেড করা শুরু করে, সেখান থেকে আমরা স্ক্যাল্পিং ট্রেড নেব, যেখানে নিফটির ফার্স্ট টার্গেট থাকবে 24,950। 24,950 এই জোনটা কালকে কিন্তু ফার্স্ট আমরা পেতে পারি যদি 24,970-এর নিচে কালকে নিফটি ট্রেড করা শুরু করে। এখান থেকে নেগেটিভ ভিউ নিয়ে আমরা ট্রেড করব এবং সেকেন্ড টার্গেট থাকবে যদি 24,950 লেভেলটা ব্রেক করে যায়, তাহলে কিন্তু নিফটির নেক্সট টার্গেট থাকবে 24,920 থেকে 24,900, এই লেভেলটা কিন্তু আমরা পেতে পারি। যদি একটু সেফ থাকতে চাই তাহলে বলবো 24,930। 24,930 ব্রেক করে গেলে নিফটির লাস্ট সাপোর্ট থাকবে 24,890। এই জোনটা নিফটির কাছে কালকের জন্য একটা বড় সাপোর্ট জোন থাকবে 24,890। যদি এই জোনটা ব্রেক করে যায় তাহলে কিন্তু বড় ফল দেখতে পাবো, যেখানে 24,800, 24,750 এই লেভেলগুলো কিন্তু পরপর কিন্তু আসবে। ওভারঅল কালকের জন্য আমার ভিউ থাকবে যেটা হচ্ছে সাইডওয়েজ টু নেগেটিভ ভিউ থাকবে। মার্কেট যদি পজিটিভ ওপেনিং হয় এবং 24,050, 24,100 যায়, সেখান থেকে কিন্তু নেগেটিভ ভিউ নিয়ে আমাদের ট্রেড করতে হবে, যেখানে পরপর কিন্তু ডাউনের দিকের ভিউগুলো আসবে। এবং যদি ফ্ল্যাট ওপেনিং হয় এবং ফ্ল্যাট ওপেনিংয়ের পর যদি মার্কেট কন্টিনিউ স্ট্রেংথটা ছেড়ে দেয় এবং কন্টিনিউ সেলিং প্রেশার থাকে, তাহলে কিন্তু পরপর একটা ডিপ আমরা দেখতে পাবো। কারণ 3 দিনে আমরা পরপর পজিটিভ র্যালি দেখেছি। মার্কেট চাইবে এই জায়গায় কিছু একটা সাইডওয়েজ বা রেঞ্জ ট্রেড করার জন্য, এবং যে গ্যাপ আপটা রেখে গেছে, অর্থাৎ লাস্ট যেটা হচ্ছে কালকে 12 তারিখ এবং 15 তারিখ যে গ্যাপটা রেখে গেছে, একটা বড় গ্যাপ রেখে গেছে 24,600 থেকে 24,800 যে গ্যাপটা রেখে গেছে, এই গ্যাপটা পুরোটা না ফিল আপ করলেও কিছুটা আসার চেষ্টা করবে। তো এই ভিউ থাকবে নিফটির জন্য কালকের জন্য আমার। তো ওভারঅল মোটামুটি নিফটির জন্য বললাম, যেখানে ক্লোজিং দিয়েছে পজিটিভ ক্লোজিং দিয়েছে 135 পয়েন্ট পজিটিভ ক্লোজিং দিয়েছে। 24,010-এর উপরে পজিটিভ ভিউ থাকবে স্ক্যাল্পিং, এবং 24,970-80 নিচে থাকলে নেগেটিভ ভিউ নিয়ে আমরা নিফটিতে ট্রেড করব। যদি আমরা এফআইদের ডেটা আজকে দেখে নিই তাহলে বুঝতে পারবো এফআইরা আজকে বাইং করেছে না সেলিং করেছে। কালকেও দেখেছিলাম এফআইরা প্রায় 200 কোটি টাকার বাইং করেছিল, আজকেও দেখতে পাচ্ছি এফআইদের বাইং হয়েছে 383 কোটি টাকার বাইং হয়েছে। তো সে জায়গায় বলবো, আমি বারবার বলে এসেছিলাম যে এফআইদের বাইং যতক্ষণ না শুরু হয় সে জায়গায় মার্কেট ধরে রাখা খুব টাফ আছে। কোনো নিউজের কারণে মার্কেট পজিটিভ র্যালি হতে পারে, কিন্তু যতক্ষণ না এফআইদের বাইং আসছে মার্কেটে কিন্তু বা ওই স্ট্রেংথটাকে ধরে রাখা খুব টাফ আছে। তো এফআইদের বাইং এটা একটা পজিটিভ নিউজ, সঙ্গে ইউএস ইরানের নিউজ এটাও একটা পজিটিভ নিউজ। যদি আমরা গ্লোবাল মার্কেট দেখে নিই তাহলে গ্লোবাল ইন্ডাইসেস কোন জায়গায় ট্রেড করছে সেটা আমরা একটু ক্লিয়ার হয়ে যাব। ইউএস মার্কেট পজিটিভলি এই মুহূর্তে দাঁড়িয়ে আছে প্রতিটা ইন্ডেক্স ইউএসের। ইউরোপ মার্কেট পজিটিভ আছে। যদি এশিয়ান মার্কেট দেখে নিই তাহলে এশিয়ান মার্কেট হ্যাংসেং একমাত্র 350 পয়েন্ট নেগেটিভ আছে, বাকি ফ্ল্যাট। বাকি বলতে গেলে ম্যাক্সিমাম এশিয়ান মার্কেটেও পজিটিভ আছে। তো কালকে এখনো পর্যন্ত যেভাবে গ্লোবাল মার্কেট দাঁড়িয়ে আছে, ফ্ল্যাট এবং ফ্ল্যাট টু পজিটিভ ওপেনিং হওয়ার চান্স আছে, এবং ফ্ল্যাট বা পজিটিভ ওপেন হলেও মার্কেটে কিন্তু প্রপারলি সাপোর্ট রেজিস্ট্যান্স এবং লেভেল দেখে আমাদের ট্রেড করতে হবে। ওভারঅল কিন্তু আমি যেটা বলছিলাম যে একটা প্রেশার থাকবে, একটা উপরের লেভেল থেকে একটা সেলিং প্রেশার থাকবে, খুব বেশি না হলেও মার্কেট চেষ্টা করবে 23,800, 23,850, 23,750 এই লেভেলগুলো একবার কিন্তু টাচ করার চেষ্টা করবে। তো এইভাবে কিন্তু আমাদের ট্রেড করতে হবে, খুব সাবধানে ট্রেড করবেন। সবাই ভালো থাকবেন, থ্যাংক ইউ, ধন্যবাদ।